জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ। রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে মিরপুরে একজন আহত হয়েছেন। এবারে জানিয়ে দিব খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা। খুলনায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্রের অংশ তৈরির ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারে জানিয়ে দিব ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসে আগুন। ময়মনসিংহের 30 সালে একটি গার্মেন্টসের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। শনিবার আনুমানিক ভোর 4টার দিকে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কে রাখা একটি গার্মেন্টসের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সব শেষে জানিয়ে দিব শান্তি মিশনে 6 বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাজধানীতে 3 এলাকায় ককটেল বিস্ফোরণ। রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে মিরপুরে একজন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশ জানায়, মিরপুর 1 নম্বর এলাকার মুক্তিযুদ্ধ শপিং কমপ্লেক্সের ছাদের উপর থেকে বিকেল 4:30টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানে আহত হন। এছাড়া রাত 8:30টার দিকে মিরপুর 10-এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মিরপুরের মুক্তিযুদ্ধ মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এছাড়া রাত 8:15 দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে কেউ হতাহত হয়নি। রাত 8:40 দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা। খুলনায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্রের অংশ তৈরির ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওই অভিযানে কারখানা থেকে বিপুল অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়, যা দিয়ে অন্তত 30টি অস্ত্র তৈরি করা সম্ভব ছিল। পরে তদন্তে জানা গেছে, এসব অস্ত্র তৈরি হচ্ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডারদের প্রশিক্ষণের জন্য। শনিবার রাতে খুলনা নগরীর জোড়াগেট এলাকার একটি গলিতে এই অভিযান চালানো হয়। কারখানা থেকে অস্ত্র তৈরির শ্বাস, সীসা, ট্রিগার গার্ডসহ 30টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় পুলিশ কারখানার মালিক মোহাম্মদ নজরুল ইসলাম, আকবর আলী, শহীদুল ইসলাম ও পিকলুকে আটক করলেও পরে ছেড়ে দেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এই অভিযান চলাকালে পুলিশ দাবি করে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই কারখানায় আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে আসছিল। এর আগেও এখান থেকে অস্ত্রের চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এই কারখানায় অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করা হলেও সেগুলোর সংযোজন করা হতো অন্য স্থানে। এই ঘটনার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, আমরা আপাতত এ ঘটনায় 3 জনকে আটক করেছি। এই অস্ত্র তৈরির মূল কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। এখানে অস্ত্রের বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো তৈরি হয়। ট্রিগার গার্ডসহ ঢালাই করে যেসব জিনিস বানাতে হয় সেগুলো এখানে তৈরি হচ্ছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনার তদন্তে কালবেলার হাতে আসে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডারদের জন্য অস্ত্র নির্মাণের আদেশের কপি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসে আগুন। ময়মনসিংহের 30 সালে একটি গার্মেন্টসের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। শনিবার আনুমানিক ভোর 4টার দিকে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পার করা রাখা এই গার্মেন্টসের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এই ঘটনাটি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বাসটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 30 সাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি গার্মেন্টসের বাসের দুর্বৃত্তরা ভোর রাতে আগুন দেয়। এই ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকাল 7টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল 7টা 20 মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তি মিশনে 6 বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা। সুদানের সংঘাতপীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার মধ্য সুদানের কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এই হামলা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় আরও 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহতরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা আবিয়েতে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর সদস্য। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুদানের সেনাবাহিনী হামলার জন্য আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করছে। সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে 2 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। তবে এ বিষয়ে আরএসএফ এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্ট প্রকাশ করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি ভিডিও প্রকাশ করছে যেখানে জাতিসংঘের ওই স্থাপনার উপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে এই হামলার গভীর শোক প্রকাশ করে জানান, নিহতের সংখ্যা 6 এবং আহত 8 জন। তিনি জাতিসংঘকে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে।